চলে এসেছি তোমাদের কাছে আজকে কিছু মানে পাগলিকে নিয়ে কথা বলতে। একদম পাক্কা একটা পাগলিকে নিয়ে কথা বলতে এসেছি। শুধু পাগলি না, ওই যে খামাচু বলেছিল মাকে, একদম পাক্কা খামাচু। ওরে মা রে মা, কিছু রিলস দেখছি বটে, দেখছি আর ভাবছি এ কি দেখছি, মাথা ঘুরছে যে এ কি হঠাৎ করে বিজলি রানী কোত্থেকে চলে এলো। বিজলি রানী, উফ বাবা, তোমরা আর দালাল ঠালাল বলো না গো, বিজলি রানী বলো। মাগো কি শর্টস দেখাচ্ছে। তো চলো, চলে এসেছি তোমাদের কাছে আজকে বিজলি রানীকে নিয়ে কথা বলতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটা কথা মানে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কি দেখলাম, উফ কি দেখলাম, যা দেখবো তাই বলবো। দেখো, তার বাইরে তো কিছু বলতে পারবো না। যাহা দেখিব তাহাই বলিব, তার বাইরে কিছু বলিব না। যা দেখিলাম তাহা হইল বিজলি রানীর বিজলি চমকানো। ওরে মারে মা, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, যতই করছে ততই চারিদিক থেকে বিজলি চমকে যাচ্ছে, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। আর হাত শুধু কন্টিনিউ এইটুকুর জায়গার মধ্যেই ঘুরে যাচ্ছে। ওরে, ও কি দেখাচ্ছিস তুই, ও কি দেখাচ্ছিস? ওগুলো তো সব ফলস ফলস জিনিস। এত কিছু দেখানোর কি প্রয়োজন? কে দেখছে? দেখছে তো ওইসব হুলুলুলুর তোর সব তোর সব দর্শক বৃন্দ। ওগুলো তো জামা কাপড় ছাড়াই নাচ করে, ওগুলো তো জামা কাপড়ও পরে না। তুই যখন যখন তখন গেঞ্জি তুলে দিতে পারিস, ওরা যখন তখন গেঞ্জি খুলেই ফেলে। তো সেগুলোই তোকে সাপোর্ট করেছি। ছি 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 ছি, মাগো মা, ওগুলো কোনো নাচ হলো? ওগুলো কোনো রিলস হলো? তা তুই রিলস কর, একটা ভদ্রসভ্যভাবে কর। একটা 45-এর বুড়ির নাচের একটা জায়গা থাকে, একটা মানে কি বলবো, একটা রুচি থাকে। তোর কি হচ্ছে ও সব? আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, ও যখন রিলস বানায়, ওর সাজগোজ, ওর আবভাব, ওর চোখের ভঙ্গিমা, ওর ঠোঁটের ভঙ্গিমা কখনো কোনো ভদ্রবাড়ির সভ্য ভদ্র শিক্ষিত মেয়ের মতন হয় কি? না, হতে পারে না। ওর মানে ওই সেই এরিয়া আছে না, এরিয়া লাল নীল সবুজ এরিয়া, আমি মানে অনেক ভিডিও দেখেছি, সেখানে আমি দেখেছি যে ওই টাইপের যে কাজগুলো করে। দেখো, আমি ওদেরকে কখনো ছোট করছি না, কারণ তারা অভাবে বা অনেক কষ্টে পড়ে এই কাজগুলো করে, আমি তাদেরকে কখনো অসম্মান করছি না। কিন্তু কিছু কিছু মহিলাকে আমি দেখেছি ভিডিওর মাধ্যমে যে তারা অত্যাধিক চড়া মেকআপ করে, মানে নিজেকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য ভীষণ চড়া মেকআপ করে। এইখান থেকে ঠোঁটের লিপস্টিক, তোমরা দেখেছো ওর ঠোঁট আঁকার কায়দাটা, এতটা ওপর থেকে আঁকে ঠোঁটটা। আমরা যেমন ঠোঁটে এখান থেকে লিপস্টিক দিই, ও কিন্তু এই ওপর থেকে লিপস্টিক দেয়। তার উপরে ভুরু, উড়ি বাবারি বাবা, আমার তো নেই। তো এইরকম করে আঁকে, চোখ একেবারে উইংস করে ফেলে। তার উপরে তো আছেই আবার সেই টপ আপ। এইখান থেকে চুল এখানে, কালকে আবার লাইভটাই তোমরা দেখেছো একবার, চুল একেবারে এইরকম ঝুটো মেরে এরকম সেই কি বলে কৃষ্ণের সেই এরকম ঝুটি বাঁধা থাকে না, এরকম এখান থেকে আবার এরকম উঁচু করে এই দিকে চলে এসেছে, কারণ ওইখানে তো পড়া আছে ওই জিনিসটা। মাগো মা, নিজেকে কি তৈরি করেছিস, কি তৈরি করেছিস! বিশ্বাস কর, দেখলে না মনে হয় কি এরকম আর এরকম করে তোকে দেখলে দিদি দিদি দিদি, এই যে করতে বেরোয় না, ঠিক ওরকম। তারা যদি যেরকম সাজগোজ করে, আমি দেখেছি অনেককে দেখেছি এরকম সেজে গুজে বেরোয়, এইরকম ঠোঁটা লিপস্টিক, এইরকম চোখ এঁকে, এইরকম চুল ছেড়ে বেরিয়ে পড়ে। ঠিক সেম ওরকম লাগছিল। আর ওই দিককার ওই যে গোল্ডেন ট্রি এলাকা, বাজার, হুম। তো মানে নাচের কায়দা কি বাবারে বাবা! ঠিক মানে মানে কি বলতো, ওর যে ভেতরের যে যৌবন জ্বালাটা না, ওর যে জ্বালামুখী ব্যাপারটা আছে, আর এই যে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু কুড়ি 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 ব্যাপারটা, তো সেই কুড়কুড়ি ব্যাপারটার জন্য কিন্তু এই রিলস। কখনো কোনো ভদ্র সভ্য মহিলা এইরকম নাচ করবে না। এক দেখেছিলাম মিল্কি সাহা, অল টাইম শুধু এরম 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 করে লাফায়, মিল্কি সাহা। আর একে দেখলাম অল টাইম শুধু মানে ওর হাত দুটো শুধু এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, ওইখান থেকে ওইটুকুনি দেখাচ্ছে বারবার করে, এই। সত্যি বলছি, বিশ্বাস কর, তুই যে রিলসটা তুই বানিয়েছিস না, ওরে গুরু, ওই রিলসটা যদি তুই আমার সামনে বানাতিস, একদম মানে কি দিয়ে যে তোকে পেটাতাম আমি জানি না। বিশ্বাস কর, মানে দেখার পর মনে হচ্ছে কি, মানে তুই কি সত্যিকারের কোনো ভদ্র সভ্য বাড়ির মহিলা, নাকি ওখান থেকে হঠাৎ করে উঠে পড়ে নেমে এসেছিস? ছি 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 ছি, একদম রেড লাইট এরিয়ার একটা মানে নষ্ট মেয়ে ছেলে যেগুলো হয়, যেগুলো সব কষ্টে আসে সেগুলো না, যেগুলো অভাবে নয় স্বভাবে আসে না নষ্টটা, সেগুলোর মতনই তোকে লাগছিল দেখতে। ও কি না আছো, হ্যাঁ? 1 ঘন্টা নাকি তোর টাইম লেগেছে লাইভে এসে বলছিলি ওই রিলসটা বানাতে। আর তোকে কারা সাপোর্ট করেছে, কাদের ভালো লেগেছে বলতো? তোর থেকে যারা নোংরা বেশি। তুই তো গেঞ্জি তুলেছিস, বুক অব্দি তুলেছিস, পেট অব্দি, আর ওরা খুলে ফেলে। ওই হচ্ছে তোর সাথে ওদের তফাৎ, বাকি আর কিছু তফাৎ নেই। তারা তোকে এসে সাপোর্ট করছে। ও কি চমৎকার হয়েছে বাবারে বাবা! আমরাও ভালোকে ভালো বলতে জানি। হ্যাঁ, তুই ভালো গান গাস, সেটা সবসময় আমি স্বীকার করি। তুই খুব সুন্দর গান গাস, গলাটা খুব সুন্দর, যে কোনো গান তুই খুব সুন্দর গাস। এই জায়গাটা তোর কোনো গুণের মানে করবো না। কিন্তু এইসব নাচ, এইসব রিলস প্লিজ বানাস না রে, বানাস না। আমাদের দেখতে হয়, আমাদের বাড়ির আশেপাশে কত বাচ্চারা দেখে, তো তারা কি ভাববে বলতো? অনেক বাচ্চা আছে রিলস দেখতে ভালোবাসে, যেমন আমার এই পুচকি নাতনি, এ আবার রিলস দেখতে ভালোবাসে, যদিও ঠাকুরের আর ভূতের দেখে, কিন্তু তার মধ্যেও তো মাঝে মধ্যে চলে আসে। বাবারে বাবা, ওই নাচ যদি দেখে ভাবতো একবার,
কি পরিস্থিতি, অবশ্য ভূতের ইয়ের মধ্যেই তোর নাচটা আসবে, কখনো সভ্যভদ্র জায়গায় তোর নাচটা আসবে না। সত্যি বলছি, বিশ্বাস কর। মানে তুই যখন ওই এরকম এরকম করে দেখাচ্ছিলি না, তখন আমি ভাবছিলাম যে কি দেখাচ্ছিস, ওটাও তো মেকি, ওটাও তো ফেক আইডি। বাবা সত্যি, তোদের এই ফেক আইডির মতন ওটাও তো ফেক। সত্যি মায়েরি, কোথায় নকুলদানা, কোথায় তুই বাতাবি লেবু? সত্যি বলতো, এসব করে কি লাভ হচ্ছে? এসব করে কি লাভ হচ্ছে তোর? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাস্টমার, হ্যাঁ তোর কি কাস্টমার দরকার? হ্যাঁ, ভেরু দিয়ে তো কিছু হয় না, নিজেই বলেছিস ভেরু দিয়ে তোর নাকি কিছুই হয় না, না জল গরম হয় না। যাই হোক, সেটা আর আমি বললাম না, এত কিছু ভেঙে বলা যায় না সবসময়, বুঝলি? তো সেইখানে দাঁড়িয়ে তুই এই নাচ করে তুই কাদের দেখাস? তুই দেখাসটা কাদের? আরস ভাই তো এখন মুখ বন্ধ করে, মুখ মানে আবার সেই লুকিয়ে নিয়ে ভিডিও করছে। তুই খুব কষ্ট পেয়েছিস বল? আহারে, ওদিকে আমাদের উজ্জ্বল বাবা হলো, তো কিন্তু পঙ্গু ছেলে বাবা হয়ে গেল। কি অবস্থা তুই ভাব, তোরা সুস্থ সবল, তাও হচ্ছে না, তাও হচ্ছে না। কি কাণ্ড, কি কাণ্ড! দেখ তোর জলে কোন জায়গাগুলো দেখ, কণিকা, মামনি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সোনা, সমস্ত কিছু করে ফেলছে এই ইউটিউব করে করে। তুই করছিস কোথা থেকে? দাও গো, দাও গো, দাও গো। আর ওরা যদি করছে, তখন তুই নেতা নেত্রীদের সাথে শুয়েছিলি। তাহলে ভাব তুই এবারে কি করে ঘরগুলো বাথরুমগুলো করলি, রান্নাঘর করলি, কি করে করলি ভাব। তুইও সেই দাও গো, দাও গো, দাও গো। তা তুই যখন নিজে হাত পেতে চেয়ে 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 করছিস, তখন ওদেরকে কেন বলেছিলি? ভগবান আছে জানিস তো, ঘুরিয়ে ফিরিয়ে ঠিক সেই জায়গাটাতেই এনে তাকে ফেলে, ঠিক সেই জায়গাটাতে এনেই তাকে ফেলে। দিনের পর দিন তুই লোককে অপমান করে যাস, লোককে নোংরা কথা বলিস, লোকের চোখের জল ফেলাস। আর তুই দেখ, মাসে একবার করে চোখের জল তুই ফেলিস। আর ভিডিও করবো না, আর কন্ট্রোভার্সি করবো না, আর বাড়িতে থাকবো না, আর ওই করবো না, তাই করবো না, কিন্তু সেই কাজগুলোই তুই করে যাস। বেবুসে মেয়ে ছেলে, সত্যি করে তুই হচ্ছিস একেবারেই বেবুসে মেয়ে ছেলে। এর বাইরে তোকে আর কিচ্ছু বলা যাচ্ছে না। ছি 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 ছি, ওই রিলস, হ্যাঁ মাগো মা, ওই রিলসটা অ্যাকচুয়ালি তুই কাদের দেখাতে চাস? হুল, ফোকলা, তারপরে হচ্ছে গিয়ে সন্দীপ, বেচু, তারপরে হচ্ছে গিয়ে মনু, বাবারে বাবা, সোনু মনু আছে আবার তোর, তারপরে হচ্ছে গিয়ে সোমনাথ, এইসব তো মামুনির বর, তারপরে হচ্ছে ওদিকে পিয়ার বর, এইসবকে তো তুই দেখাস। তোর তুই তুই ওই রিলস করার কারণটা কি বল? ওই রকম যে মুখের এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন কোনো ভদ্র সভ্য মেয়েরা করতে পারবে না। যে যাদের খুব ভালো রকম এগুলোর প্রতি একেবারে আইডিয়া থাকবে, তারা এগুলো করতে পারবে, একদম পাক্কা। এই মিল্কি শাহকে দেখতাম না, অল টাইম নাচছে, অল টাইম এরম 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 করে যেত। ওই মিল্কি শাহর যে টেকনিক, তুই না নেচে তুই চোখের মধ্যে দিয়ে সেগুলো মানে ফোটাস। তোর চোখ আর মুখের যা তুই এক্সপ্রেশন দিস না, পাক্কা তোকে মনে হয় কি বলতো, মানে একদম ঝরে পড়ছে তোর মধ্যে দিয়ে কামুকতা। এমন তোর এক্সপ্রেশন, যেখানে দেখলে পরে মনে হচ্ছে যে এখনই যদি তোকে বলতে পারছি না, বুঝলি, আটকে আটকে যাচ্ছে। তোদের মতন তত মুখ পাশ করা না, এখনো পর্যন্ত আটকে যায় নোংরা কথা বলতে গিয়ে। সত্যি বলছি, তোকে দেখে তখন তোর এই যে রিলসগুলো করেছিস, দীঘাতে যে রিলস বানিয়েছিস, তারপরে সে যেগুলো বানাচ্ছিস না, এই বিজলি চমকিয়ে চমকিয়ে, মানে জঘন্য থেকে জঘন্যতম লাগছে তোকে দেখতে। একদম পাক্কা জঘন্য মেয়ে ছেলেদের মতনই লাগছে। একটা নিজের ইয়ের কদর করতে শেখ। নিজে যে শিক্ষাটা নিয়েছিস না, এম এ পাস করিস, যদিও এইখান থেকে সার্টিফিকেট দেখিয়েছিস, সেই সার্টিফিকেটের তো কোনো মূল্য আমাদের কাছে নেই। সেই রকমভাবে তুই যে নাচগুলো করছিস, তোর এই নাচেরও কোনো মূল্য আমাদের কাছে নেই। ছি 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 ছি, একেবারে মনে হচ্ছে কি বলতো, বেবুসে মহিলাদেরও একটা সম্মান থাকে, যেটা তোর মধ্যে আর নেই। ছি মাগো মা, ওগুলো রিলস হচ্ছে, আর ওই রকম তার এক্সপ্রেশন, আর ওই রকম তার বডি দেখানো, শুধু এই জায়গাটুকুনি বেশি জায়গা তুই দেখিয়ে যাচ্ছিস। মাগো, কেন তোর ওটাই আমাদের দেখাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, ওটা তো ফেক আইডি। ওই ফেক আইডিটাকে তুই বারবার প্রমোট করার চেষ্টা করছিস, আমি বুঝতে পারলাম না, বিশ্বাস কর। আমার এটাই মনে হচ্ছিল যে যেমন তুই, তেমন তোর ফেক আইডি, আর তেমন তোর ওই এইটা দেখানো মাইরি। বিশ্বাস কর, আমি হেসেছি শুধু ওটা দেখে, যে কি হয়েছে এর অবস্থাটা। হ্যাঁ, কেউ তাকাচ্ছে না, কেউ দেখছে না। আরে এই ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে একটু তাকাও গো, একটু তাকাও তোমরা, কোথায় চলে গেলে? ও কারোর চোখে কামুকতা দেখে, ও কারোর চোখে মানে একদম প্রচন্ড সেক্সুয়াল ছেলে দেখে। কাউকে এবার চুল দাড়ি কাটতো যখন সন্দীপ, তখন তো একদম ফিদা হয়ে গেছিল, জাম্বু 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 করে লাফ মেরে মেরে পড়তো জানো। আর সেই জাম্বু আবার যখন দাড়ি রাখলো, তখন হয়ে গেল একেবারে বেচু। আর সে দাড়ি রাখলে তো আর ভালো লাগছে না ওকে। ও বাবা, দেবদাস হয়ে গেল, দাড়ি রাখলো, এই রাখলো। ও খুব কষ্ট পেয়েছে ও দাড়ি রাখাতে, না হলে ওর ওই নরম চকচকে গালটা ভীষণ ভালো লাগতো ওর, ভীষণ বার বলতো। আর ওর চুল এরকম এরকম করা, সন্দীপ খুব চুল এরকম করতো মাঝখানে, মনে আছে প্রথম, আর দাড়ি রেখে বেশ সুন্দর করে বারবার দেখাতো। আর কামুকতা ঝরে 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 পড়তো। মানে সেইগুলো মনে করেই এইরকম নাচ নাচছে আজকাল, যে আমি তো কিছুই পেলাম না দেখে। এইসব করে যদি কেউ আসে আমার দিকে একটু, ওদিকে তো মেরুদণ্ডহীন কিছুই হয় না।
তো এইদিকে যদি এইরকম করে কিছু একটা হয়, ভেতরের যে জ্বালা যন্ত্রণা উজাড় করে এইরকম করে দেখায়, তোমাদেরকে কি বলবো, যারা তোমরা দেখোনি আর দেখতে যেও না ভুল করে, বাপরে বাপ। ওই দেখার পর তোমাদেরও মনে হবে কি যে দেখি একবার ট্রাই করে। মাগো তুই কি করলি, ও কি করলি বেবুসে, কি করলি ও, ছি 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 ছি, মাগো মা। ও সত্যি মাইরি তোর রিলস, মানে আমি শুধু আজকে রিলস নিয়েই বলতে এসেছি, অন্য কোনো কিছু নিয়ে না। কাঁথা গামলা ঘটি বাটি ফোকলা দাঁতি কাউকে নিয়ে বলতে আসেনি, বিশ্বাস করো। আজকে শুধু এসেছি আমি একটু রিলস রানীকে নিয়ে, বিজলি রানীকে নিয়ে বলতে। তো মানে তোমাদেরকে কি বলবো, ওপরে একটা সাদা গেঞ্জি, নিচে একটা লাল সারারা পাড়ারা কি ড্রেসটা বাবা জানি না, সে সাদা ড্রেসটায় ও শুধু ওপর থেকে নিচে এই অবধি হাত বুলিয়ে যাচ্ছে। ভাবো কতটা নোংরা মেয়ে ছেলে হলে এইরকম একটা রিলস জনগণের সামনে প্রেজেন্ট করে। হ্যাঁ, যারা আমার কথা বাদ দাও, আমরা বয়স হয়ে গেছে যথেষ্ট, আমরা এরকম রুচি সম্পন্ন কোনোদিনই ছিলাম না, আর এখন তো প্রশ্নই নেই। কিন্তু আমরা যখন ইয়ং ছিলাম তখনও এরকম করে কোনো কিছু করার কথা, ফোন তো ছিলই না, প্রশ্ন নেই, মানে এরকম কদর্যপূর্ণ মনোভাবটাই কখনো কোনোদিন আসেনি। একটা ছোট্ট গেঞ্জি আর তার সাথে একটা ওই লাল সারারা পরে, একটা ওই চুলের টপ আপ করে, গাঢ় করে লিপস্টিক দিয়ে সারা শরীরে বিজলি চমকে চমকে নাচ করছে বিজলি রানী। ভাবা যায় ঘরের মধ্যে ওই রকম ভাবে চিৎকার করে, মানে জোর স্পিডে হচ্ছে গান চলছে, আর তার সাথে হচ্ছে বৌমা নাচ করছে, ওপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি। কি কপাল করে যে শ্বশুর শাশুড়ি এই ছেলের বউ এনেছে ভগবান, ছি 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 ছি, ধলা রংটা দেখেই নিয়ে এসেছে। আর এমএ পাস শ্বশুর শাশুড়ি, জানো তো পড়াশোনা মানে জানা একটা মহিলাকে, মানে মেয়ে তাকে বিয়ে মানে ছেলের বউ করে নিয়ে এসছে। ছেলের বউ একটা এমএ পাস ছেলের বউ যে কোনোদিন এসে এইরকম নাচ করবে, কোনোদিন স্বপ্নে শ্বশুর শাশুড়ি ভেবেছিল? কোনো দিনও ভাবেনি। কিন্তু সেই শ্বশুর শাশুড়ির কপালে জুটে গেল কে না, বিজলি রানী। বৌমা নেই, বৌমা পরিণত হয়েছে বিজলি রানীতে। কি অবস্থা ভাবো, সারা শরীরে এরকম করে করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৌমা এরম 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 করছে, এরম করছে। ছি 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 ছি, আমি শুধু ভাবি একে কারা সাপোর্ট করে। যারা সাপোর্ট করে না তারা এর থেকে বেশি নোংরা, তা না হলে একে সাপোর্ট কোনো দিন কোনো মতে কোনো মানুষ করবে না। তারা এইসব নোংরামও দেখতে ভালোবাসে, কারণ তারা এর থেকে বেশি নোংরামও করে। নাহলে এইটাকে কখনোই কোনো ভদ্র সভ্য জায়গায় প্রেজেন্ট করার মতো নাচও নাচে না। একটা সাদা গেঞ্জি পরে, ছি ছি ছি, সেই নাচ তোমরা যদি দেখো, যারা দেখোনি তারা দেখোও না ভুল করে, আর যারা দেখে ফেলেছো তারা তো মহাপাপ করেছো একদম আমাদের মতো। তো শর্টস কেন করেছে, হ্যাঁ এটাও একটা বড় ব্যাপার। শর্টস করেছে হচ্ছে ভিডিও করেনি, তাই জন্য একটু 1 ঘন্টা ধরে শর্টস করেছে, বুঝেছো? একটা শর্টস করতে ওর 1 ঘন্টা লেগেছে, লাগবে না? জায়গায় জায়গায় এরকম করে মাপছোপ নিয়ে তারপর তো ক্যামেরায় ধরতে হয়েছে, তারপর কোন অ্যাঙ্গেলে লাগলে কোন দিকটা একটু বেশ ভালো দেখা যাবে, বোঝা যাবে, সেই সবগুলো মেপে ঝোপে করতে করতে তো একটু টাইম লাগবেই বাবা, লাগবেই। মা বাবা এলো ঘুরে না খেয়েই চলে গেল, খেয়ে দিয়ে এসেছে, জানে যে মেয়ের বাড়ি গেলে ওইটা জোটা খুব মানে অসম্ভব ব্যাপার, কারণ কখন মেয়ে আবার রান্না করবে, কষ্ট করে রান্না করবে, ওই জন্য বাবা মা জানে যে হবে না, কারণ সেই সকাল 8:30 9টা 10টার মধ্যে তো সব কমপ্লিট, আর তো ওইদিকে যাওয়ার কোনো সিন নেই, আবার সেই রাত 10টার সময় ভাত ঘর দিতে যাওয়া, তার মাঝে তো আর রান্নাঘরের সিন নেই। তা ওরা ওই 4টের সময় এসে কি করবে বলো, 3টের সময় এসেছে, যাই হোক যখনই এসেছে তখন এসে কি আর খাওয়া দাওয়া করে, ওই জন্য ওরা হোটেলে খেয়ে এসেছে, কারণ মেয়ে ভীষণ বিজি, সেলিব্রিটি মানুষ, মেয়েকে দেখার জন্য 2 ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে থাকে, আর সেই মানুষই আবার ওয়াটার বোতল কিনে দিয়ে যাচ্ছে, কাপগুলোও পর্যন্ত তার থেকে নিয়ে নিয়েছে। জানো কি অবস্থা বাবারি বাবা, সত্যি আমি তো ভাবতেও পারি না যে একটা মানুষ এত লোভী হয়। নেবো, শুধু নেবো, কিন্তু দিতে আর পারবো না। তোমরা আমাকে দাও আর আমি তোমাদের রিলস দেবো, ওই রকম কামুকতা ভরা রিলস তোমাদের সামনে আমি দেবো। এই হচ্ছে ওর ব্যাপার। তোমরা আমার কিউআর কোডে দাও, তোমরা আমাকে জিনিস কিনে কিনে দাও, তোমরা আমাকে গিফট দাও, আর আমি তোমাদের কামুকতা ভরা শুধু এরম 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 এরম, আর চোখ মুখ বাবা হুম হিম হুম করে একেবারে এসে লাফ মেরে মেরে পড়ছে। বিশ্বাস করো ছোট বাচ্চারা ভয় পাবে একদম, যদি ওটা কন্টিনিউ দেখে না ওরা ভয় পাবে। এমন চোখ মুখগুলো করেছে, সাদা গেঞ্জি আর লাল একটা ওই সারারা ঘাড়ারা মারারা কি যেন নাম, ওই পরে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ওই রিলস ফিলস তোমরা দেখো না, খবরদার দেখো না, হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর না হলে তোমাদের চরিত্রগুলো খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, একদম ভুল করেও দেখো না। ছি 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 ছি, কি রিলস বানিয়েছে। হ্যাঁ, ও যে কোন গোত্র জাতের পাত্রের আর ওর মন মানসিকতা কোথায়, এটার পুরো প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ওকে দেখলে তোমরা রিলসে বুঝতে পারবে, ওর ভেতরে কি চলে, কি আগুন জ্বলে, কি কুরকুরানি, সম্পূর্ণটা এই রিলসের মধ্যে তোমরা দেখতে পাবে। ছি, কি জঘন্য নাচ। কখনো কোনো ভদ্র সভ্য বাড়ির একটা এমএ পাস মেয়ে এইরকম নীচ মানসিকতা হতে পারে, একে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না। যেমন এর মুখের ভাষা, তেমন এর শরীরের অঙ্গভঙ্গি, তেমন এর নাচ, তেমন এর কথাবার্তা, একমাত্র গান ছাড়া আর কোনো কিছু ওর ভালো নেই, কোনো কিছু ওর ভালো নেই। ছি,
আমি শুধু দেখলাম, আজকে শুধু রিলস নিয়েই তোমাদের কাছে বলতে এলাম, অন্য কিছু বলার মতন মানে ওর মধ্যে নেই আর কিছু। তাই জন্য রিলস নিয়েই বলতে এলাম, কারণ কোনো সভ্য ভদ্র বাড়ির মানুষ মানে বউ, বিশেষ এখন তো আরও মেয়ে নয় যে না একটা ছোট 17-18 বছরের মেয়ে বা 20-21 বছরের মেয়ে করেছে তাহলেও একটা কথা ছিল। একটা 45 বছরের বুড়ি সে যদি ওই রকম নাচ করে, নিজেকে যৌবন মানে একদম ফুটিয়ে তুলতে যায়, তাহলে কেমন লাগে বলো, কেমন লাগে দেখতে? কি জঘন্য রুচি, তোমরা মানে ভাবতেও পারবে না। যারা দেখোনি তারা দেখোও না, শুধু নিজেকে শো করার জন্য ওই নাচ। বিজলি রানী তৈরি হয়েছে, বুঝেছো তো? বিজলি রানী। ও আর এখন দালাল নেই, তোমরা আর ওকে দালাল ঠালাল বলো না, ওকে বিজলি রানী বলো। কারণ ওর সারা শরীরে এখন বিজলি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক চমকাচ্ছে, মানে ওপর থেকে নিচ অব্দি বিজলি। তারপর হাত দুটো দিয়ে পুরো এইরম 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 করছে, এইরম 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 করছে, এইরম এইরম। বুঝতে পারছো? ওটা রিলস। নিজের ভেতরের যে জ্বালা, সেই জ্বালাটাও রিলসের মাধ্যমে মিটিয়েছে। তো চলো এখানেই শেষ করলাম। তো রিলস যদি তোমাদের দেখতেই হয় তো দেখে এসো, সাদা গেঞ্জি আর লাল সারারা পরা রিলসটা দেখে এসে ওখানে কমেন্ট করে এসো, যে এই এই মানে যে কমেন্টটা ওর জন্য ওখানে প্রযোজ্য সেই কমেন্টটা ওখানে গিয়ে করে এসো। আর আমার কথাগুলো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছো, তাহলে একটা করে কমেন্ট করে আমার সঙ্গে সহমত জানিও। তো চলো এটুকুনি আজকে বলার ছিল, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।